আজকে দর্শকদেরকে একটা প্রচন্ড সারপ্রাইজ দেওয়া হবে যে আমাদের মেকআপ রুম, অ্যাকচুয়ালি আমাদের মেকআপ রুমটা মানে অনেক সময় ইন্টারভিউ দিয়েছি মেকআপ রুমে বসে, কিন্তু মেকআপ রুমটা পুরোটাতে কি আছে এবং মানে আমরা এখানে কতটা মজা করি টজা করে সবই বলেছি, কিন্তু মেকআপ রুমের একটা দিক আছে খুব সারপ্রাইজিং। এটা প্রথমে দেখো, এখানে একটা মা লেখা আছে, একটা খাড়া আছে, এটা লাল কাপড়, কি সুন্দর মন্দিরে হয় না এরকম শালু কাপড় দিয়ে করা। এইবার এটা কেন আছে মা, আমরা তো ধরি না মা, এবার ভেতরে এসো দেখাচ্ছি কেন আছে। কাম, হ্যাঁ এই হচ্ছে আমাদের আয়না, এই হচ্ছে কারণ। এইখানে এই আমাদের তারা মা আছেন, সুন্দর সেজেগুজে থাকেন উনি। এখানে পুজো হয় রোজ, ইভেন এখনো দেখতে পাবে সন্ধে দিয়ে গেছে পিন্টু দা একটু আগে, ধূপ জ্বলছে, পুজোর সামগ্রী থাকে এখানে মোটামুটি। এখানে আরো অনেক ঠাকুর আছে, মানে কাইন্ড অফ একটা মন্দির ফিল পাওয়া যায় এখানে। খুব পজিটিভ আমাদের মেকআপ রুমে, পজিটিভ ভাইব। আর এই যে সুন্দরী ভদ্রমহিলা, ভালো করে দেখো। আচ্ছা, একটু আমাকে বলো তো, এই যে কি করে এরকম ভাবে, এটার পিছনে একটা গল্প আছে সেটা আমরা শুনছিলাম, একটু তুমি বলবে যে কি করে মাকে এরকম ভাবে? অনেক মেকআপ রুমে আমি গিয়েছি কাজের সুবাদে, এবং হ্যাঁ এরকম সতীপীঠ সতীপীঠের মতনই একটি সাজগোজ এখানে রয়েছে মায়ের। একটু তুমি বলো এখানে মা তারা রয়েছে, হ্যাঁ এই আমাদের তারাপীঠের। হ্যাঁ দেখো কি সুন্দর, দেখো গয়না শাড়ি, ওপরে দেখো ত্রিনয়ন আছে, তারপর ওপরে একটা ত্রিশূল আছে, ওং আছে, এগুলো করে দিয়েছে আমাদের মেকআপের প্রবীরদা। প্রথমে না এই ঠাকুরটা যেরকম হয় না সব মেকআপ রুমেই দেখবে একটা ঠাকুর থাকে, কেউ না কেউ একটু পুজো টুজো দেয়। তো এই ছবিটাও ছিল অন্য কোনো একটা ঘরে, তারপর এই ঘরে আনা হয়েছে। আনার পর মানে এটা এদের এই ছবিটা আগের প্রজেক্টের, মানে ওদের আগে বউয়ের বাড়ি হতো এখানে, সেখানকার। তো এই যে ওয়ালটা, এইখানে আগে ছবিটা ওপরে টাঙানো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ছবিটা টাঙানো ছিল। এবার এখানে পুজো হতো, যে নর্মাল পুজো হয় প্রতিদিন। এবার আমার যেদিন প্রথম ফার্স্ট ডে এখানে এই প্রজেক্টটা আমি এলাম, আসার পরে তো আমি, পিন্টুদা প্রথম এসেছিল সবার আগে, মানে আমি আসার পর পিন্টুদাকে পেয়েছি। পিন্টুদা মানে আমাদের ড্রেসার, যে কিনা এই পুজোটা করে, রোজ করে এই পুজোটা। মানে আমাদের যতদিন শুটিং হয়, যেদিন থাকে না সেদিন তো স্টুডিও বন্ধ থাকে, তো ওই জন্য আর পিন্টুদা পুজো দিতে পারে না, খুলে দেয় না মেকআপ রুম। তাছাড়া আমরা যে কদিন এসে, পিন্টুদা এসে রোজ পুজো করে, সকাল বিকেল দুবেলা। প্লাস প্রতি অমাবস্যায় পুজো হয়, একদম প্যান্ডেলের মতন ভোগ হয়, খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, পায়েস। এবং এখানকার বিভিন্ন লোকজন মানে কন্ট্রিবিউট করে, পিন্টুদা দেয়। তারপরে ধরো পাশে এখানে গৌরী এলো হতো, ঠিক আছে, ওরাও আসতো পুজোর সময়। শুটিংটা কিছুক্ষণের জন্য তখন একটু বন্ধ থাকে, 10-5 মিনিটের ব্যাপার, তখন সবাই এখানে আসে পুজো করে ধুনো টুনো দিয়ে, মানে পুরো তুমি পুজো ভাইব পাবে এই ঘরটাতে। আচ্ছা, হ্যাঁ এবার ওইখানে কি জায়গা হচ্ছিল না, আর ওদিকে রাখা যায় না। প্লাস উল্টো দিকে বাথরুম, হ্যাঁ দক্ষিণা কালী, দক্ষিণ দিকে মুখ। তো এইদিকে তারপরে একটা সিংহাসন, দেখো একটা সিংহাসন করা, প্রবীরদা করে দিয়েছে সিংহাসনটা। তারপরে এই যে গয়না গাটি, শাড়ি ফাড়ি সুন্দর করে ভদ্রমহিলা সাজিয়ে গুছিয়ে বসে আছেন। এই যে মা এখানে স্থাপনা হয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পজিটিভিটিতে যেরকম আছে ডেফিনেটলি সেটা তো আমরা ফিল করতেই পারছি। একটু ওকে বলতো, কোনো সময় প্রেজেন্স পেয়েছো, কোনো সময় এরকম, কোনো সময়? দেখো ওরকম বলতে প্রেজেন্স, কথা শোনেন খুব, মানে ধরো তোমার খুব একটা মন খারাপ, আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে খুব মন খারাপ এসেছি, মন খারাপ তাকিয়ে আছি ঠাকুরটার দিকে, ভাল লাগছে না, এরকম কেন হয়। তো দেখেছি যে এটা মেবি হয়তো আমি বিশ্বাস করি বলে, ভগবান ভীষণ আমি খুব বিশ্বাস করি। তা আমার এটা কিছু লাগে, মানে যেখানে ধরো আমি সারাদিনের কমপ্লেনটা করব, মানে থাকে তো প্রচুর জমা, আমার থাকে সারাদিনে অনেক কমপ্লেন থাকে। তো আমার এক তো আছে কমপ্লেন করে দেওয়ার জায়গা, বাড়িতেও তাই। তাছাড়াও আর একটা হয় না, মানে যে কোনো টাইমে তোমার হয় একটা বন্ধু, কি তোমার মেবি তোমার হাজবেন্ড, মেবি ওয়াইফ, মেবি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হোয়াট এভার, কারোর কাছে তো একটা মানুষ সারাদিনের কমপ্লেনটা করে। তো হয় না, আমি বলেছি এটা ওটা সেটা, তো দেখেছি সেগুলো কিন্তু মানে গ্রাজুয়ালি জিনিস ইমপ্রুভ হয়েছে, বা এই ঘরটাতে একটা প্রচন্ড পজিটিভ ভাইবস আছে। ফ্যাক্ট, বাকিও অন্যান্য মেকআপ রুমের থেকেও লোকজন এসে, এই বাকি সুন্দর গো তোমাদের এই বিষয়টা বেশ সুন্দর মিষ্টি। অনিতা দি আমাদের যিনি হেয়ারের, অনিতা দির অপারেশনের আগেও খুব ভেঙে পড়েছিল, ওর খুব আর কি প্রবলেম ছিল একটা। তো তার আগেও ভিডিও কল, অপারেশনে যাওয়ার আগে বলছে আমাকে একবার মাকে দেখা, ভিডিও কল করে। আমাদের এখানে পাশে একজন ড্রেসার দাদা ছিলেন, ক্যান্সার ধরা পড়েছিল, উনি এগুলো বানাতেন, স্টিচ করে করে দিতেন এগুলো সব ওনাকে। তো ওই দাদাও এখন শুনেছি ভালো আছেন। এবার দেখো ডাক্তার আছে, চিকিৎসা সবই আছে, কিন্তু কোথাও তো একটা মানুষের বিশ্বাস থেকেই যায় যে
মা শুনেছে কথা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বুঝলাম। তো এবার দিদি একটুখানি আসবে তুমি ক্যামেরার সামনে, একটুখানি জানতাম যে তোমার জীবনের সঙ্গে ওনার একটা অদ্ভুত কানেকশন আছে, এক্ষুনি আমরা শুনছিলাম। একটুখানি তুমি আসো প্লিজ। বাবা লজ্জা পেয়ে মরে গেল অনিতা দি। হ্যাঁ, একটু একটু তুমি বলো যে একটু ক্লোজ আসো। হ্যাঁ, একটু বলো যে কি হয়েছিল, কিভাবে তুমি মাকে বুঝতে পারলে যে মায়ের একটা আলাদা প্রেজেন্স আছে। হ্যাঁ, আমি মানে যেদিন বাড়িতেই ছিলাম আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল, মানে পেটে যেহেতু স্টোনের খুব ব্যথা হচ্ছিল। তো আমি খুব কান্নাকাটি করছিলাম, কান্নাকাটি করার সময় আমার মানে একটা ফিল হলো যে আমি এই মাকে দেখতে চাইছি। তারপর আমি চোখ বন্ধ করে যখন দেখছি, সত্যি দেখছি মা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। তারপরে আমার ওটিটা হয়েছে দুদিন পরে। মানে সবটাই বিশ্বাস এবং হ্যাঁ। ভক্তি, সবটাই এক। এবং এখানে ভোগ হিসেবে কি কি থাকে সেটা একটু। খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম বা পাঁচমিশালি তরকারি, পায়েস, মিষ্টি, যে যেমন পারে। মানে আমাদের যখন মানে এখন তো অনেকদিন, প্রায় আমরা 2 বছরের কাছাকাছি হতে চলেছি। তো ধরো আমরা যখন শুরু করেছিলাম তখন প্রতি অমাবস্যায় সবাই আমাদের উপরে যে ড্রেসার যে ঘরগুলো আছে সেখানে রান্না হতো। আমরা সবাই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে সেখানে সবজি কেটে দিতাম কিছু না কিছু। তো ওরম ভাবে না ভোগ রান্না হতো। এবার সেইটা ভোগটা নিবেদন করা হয়, সবাই প্রসাদ খায়। কার কি দায়িত্ব পড়তো, মানে সেক্ষেত্রে কোনো দায়িত্ব পড়তো কোনো কিছু? প্রচন্ড হিউজ রেসপন্সিবিলিটি নিয়ে বসে থাকে পিন্টুদা। আচ্ছা। পিন্টুদা ধরো বললাম না 2 বেলা পুজো করে পিন্টুদা। ওই পুজো মানে অবশ্যই ওই দিনও পুজো করতো। তাছাড়া রান্না বান্না সবাই, বরুণদা ফরুণদা অনিতাদি সবাই মিলেমিশে, মানে দুপুরবেলা যেমন ধরো আছে অমাবস্যা আছে, অমাবস্যার দিন আমি পিন্টু দুপুরবেলা মাকে পুরো নামিয়ে সব পরিষ্কার করা, শাড়ি পরানো, সব চেঞ্জ করা, এগুলো করতাম। রাত্রিবেলা আমার কাজটা থাকতো সবাইকে ভোগ দেওয়া, ডেকে ডেকে সবাইকে ভোগ দিতাম আমি। সবাই চলে ওটা ওটা পিন্টু আমাকে ইভেন দিয়ে ধরো করতো। আমি নেই সেদিন এখানে, অন্য কোথাও শুটিং, বাড়ি যাওয়ার আগে আমি এখানে একবার করি। এখানে এসে সবাই এরকম ব্যাপারটা আর কি। বুঝলাম। আর এমনি সময় রোজ দিনের যেটা নিত্য পুজো, তাহলে সেখানে কি থাকে সেখানে প্রসাদে? ধরো বাতাসা, তারপরে খই মুড়কি, তারপরে প্রবীরদা মিষ্টি আনে। আজকে যেমন আমরা রসগোল্লা প্রসাদ হ্যাঁ, খেয়েছি, আমরা এরকম আমিও খাই। পেয়েছি, হ্যাঁ, আমিও পেয়েছি। জিলিপি খাই আমরা, মালপোয়া খাই, বিভিন্ন রকম সন্দেশ। মেকআপ আর্টিস্ট, সে আমাদের শনিবার আর বৃহস্পতিবার এইসব একটা স্পেশাল খাবার আছে মায়ের জন্য, বা মালপোয়া মিষ্টি বা বোঁদে, মানে যার যেটা ইচ্ছে সেটা নিয়ে আসে, সেটা বরুণদাও নিয়ে আসে যে উনি আমাদের দিন। ধরো আবার এরকম অনেকে হয় যে আমি একটু দিয়ে দিচ্ছি, তুমি একটু কিছু কিনে নিয়ে এসে পুজো দিয়ে দাও, তো এরকমও হয়। বাহ, মানে কাজও হচ্ছে, পুজোও হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। খাওয়াও হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে একটা বেশ জমজমাট। মজার মজার ব্যাপার। বেশ। আর এখানে কোনো কিছু মাকে যদি কেউ এমনি বাইরে থেকে এসে কেউ দান করতে চান, তাহলে সেটা করতে পারেন? মানে হয়তো আমি যদি মনে করি আমি শাড়ি দিতে চাই, বা যে কেউ, কারোর তো হতেই পারে দেখে আজকে এই স্টোরিটা প্রথমবার ওয়ালে দেখানো হচ্ছে, কেউ হয়তো এটা নিয়ে কেউ হয়তো স্টোরিও করেনি। এর যদি কেউ আসতে চায়, কেউ যদি এগিয়ে আসতে চায়, তাহলে তখন কার সঙ্গে যোগাযোগ করবে? পিন্টু সেন, পিন্টু সেন। আমাদের পুরুত মশাই পিন্টু দা। বেশ, খুব ভালো লাগলো, এবং চলতে থাক এই বিষয়টা, আবারও দেখা হবে। হ্যাঁ, আবারও দেখা হবে, আর বেশ ভালোই হবে, মানে আরো আমরা পুজোয় দেখা করবো, ভোগ খাবো, এরকম ব্যাপার। বেসিক্যালি না পুজোর থেকে বেশি ভোগে নজর। কালী পুজোর দিন পুজো হয় এখানে যদি শুটিং থাকে? না, শুটিং তো থাকে না কালী কিন্তু পুজোর দিন। থাকে না, আমাদের অনেক সময় হয় না, কালী পুজোর দিন ধরো শুট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বিকেল বেলা পর্যন্ত শুটিং করতে পারি, মানে 6টা পর্যন্ত শুটিং, কারণ তারপরে বাজি ফাজি ফাটার জন্য আর পসিবল হয় না, এটাই আমাদের রুলস। ন্যাচারালি আমাদের ইন্ডাস্ট্রির দিওয়ালিতে ছুটি থাকে, মানে কালী পুজোর পরের দিনটা, কিন্তু হয় অনেক সময় কালী পুজোর ছুটি, অনেক সময় তখন শুটিংও এখানে থাকে। পুজো হয়? হ্যাঁ, এবার টাইম হয় না, এতটা থেকে এতটা অমাবস্যা পড়ে গেল, ওই যে অমাবস্যা পড়ে যায়, পড়ে যাওয়ার মধ্যেই পিন্টুদা এসে পুজোটা করে। ও আচ্ছা, বাহ, তার মানে এখানে আসলে পরে ভোগটাও পাওয়া যাবে কালী পুজো। হ্যাঁ। বেশ, এই যে কৌশিকী অমাবস্যা আছে আছে এখানে, যে মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন প্রত্যেক মঙ্গলবার? প্রত্যেক মঙ্গলবার আর শনিবার। হুম। মঙ্গলবার যখন আমি বাড়িতে কাজে আসি, তখন আমার সকালে মনে হয় ও আজকে আমি গেলে একটু ভালো ভোগ পাবো, ভালো একটু মিষ্টি পাবো, মানে এটা আমার মনে হবে। পিন্টু এসে বাইরে ছিটকে চলে গেল। পিন্টু তো খুব চাই, ও এসে অ্যাকচুয়ালি এই পুজোটা, আর পিন্টু পুজো খুব সুন্দর করে, খুব সুন্দর পুজো করে পিন্টুটা, মানে তুমি যদি দেখো সকালবেলা নর্মাল ঠাকুরকে ফুল জলি দেয় রোজ, কিন্তু ওটা তোমার ভালো লাগবে। এবার দিনের শুরুটা না খুব সুন্দর ভাবে হয় আমাদের, আর্লি কল বা নর্মালি যখন কল হলো, পিন্টুদা তো আমরা রেডি হচ্ছি, তার ফাঁকে পিন্টুদা
পুজো করছে, কখনো আমরা স্পিকারে গান চালিয়ে দিই ঠাকুরের, এরকম হয়। নমস্কার, আমি সোহাগ। আর এটা আমাদের সবার মেকআপ রুম, মানে সোহাগজাদের গার্লসদের মেকআপ রুম, মহিলাদের মেকআপ রুম এটা আমাদের। এখানে মায়ের পুজো আমি যেদিনকে প্রথম দিন এসেছিলাম সেদিন থেকেই দেখছি, আর সামহাও এটা আমার সাথে একটা কোথাও গিয়ে একটা কানেকশন হয়ে যায়। আমি যেহেতু নিজেও বাড়িতে মায়ের পুজো করি, ইনফ্যাক্ট আমি এই সিরিয়ালটাও পেয়েছিলাম 2022-এর একাদশীর দিন। মানে আমার বাড়িতে দুর্গাপুজো হয়েছে, তারপরে মায়ের বিসর্জন হয়েছে দশমীর দিন। আমি তখন সব সিঁদুর খেলা হয়তো আমার বাড়িতে, সেখানে সব লালে লাল হয়েছিল, আমি সব পরিষ্কার করছিলাম, তখন আমি সোহাগ চাঁদের জন্য ফার্স্ট কাস্টিং কল পাই একাদশীর দিন। তারপরে এখানে আসি যখন মানে অডিশন সবকিছু হয়ে যায়, তারপরে যখন ফাইনালি আমরা ফ্লোরে শুট করা শুরু করি, তখন এখানে এসে দেখছি মা এখানে রয়েছে। তো আমি মোটামুটি যেখানেই যাই না কেন, এটা আমার সাথে, এটা আই ডোন্ট নো, দেয়ার সাম কানেকশন। মানে আমি সবসময় মাকে আর বাবাকে মানে বাবা ভোলানাথকে আমি সবসময় পাশে পাই। আমি যেখানেই থাকি দে আর অলওয়েজ দেয়ার, অল দ্য টাইম। আমি নিজের বাড়িতেও মায়ের প্রেজেন্স ফিল করি, কারণ আমার বাড়িতে মায়ের নিত্য সেবা হয়। আমার এতদিন মূর্তি ছিল না, আমি কিছুদিন আগে মায়ের একটা ছোট্ট মূর্তি এনেছি, একদম এইটুকু। যখন তুমি যাবে আমার বাড়িতে তখন দেখাবো তোমাকে অবভিয়াসলি পুজোর সময়। আর তাছাড়া আমার মায়ের পুজোটা হয় ঘটে, মায়ের একটা ঘট আছে আমার কাছে, তো সেই ঘটেই মায়ের নিত্য সেবা হয় এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা সেই ঘটে। তো আমি সবসময় মানে ইট ইজ সাম কাইন্ড অফ আ কানেকশন, আমি সবসময় মায়ের প্রেজেন্স ফিল করি। আর আমাদের এই মেকআপ রুমটাতে মায়ের পুজো হয় বলেই হয়তো অ্যাটমসফিয়ারটা এতটা পজিটিভ। আমরা সবাই এখানে খুব হাসি মজা ইয়ার্কি করে কাজ করি, পুজোও করি। আমাদের ভোগও হয়, বিস্তার ভোগ হয়, মানে খিচুড়ি, আলুর দম, পায়েস, 5-7 রকমের ভাজা, ফল ইত্যাদি, খুব সুন্দর করে পুজো হয় এখানে। আর পিন্টুদা পুজোটা করে, আর পিন্টুদা ভীষণ সুন্দর করে পুজো করে। রোজ সকালবেলা এখানে আমরা মাঝে মাঝে একটু স্পিকারে ঢাক বাজিয়ে দিই, সেই ঢাকের তালে মায়ের আরতিও হয়। পুজোর সময় তো যে কটা দিন পুজো চলে, মানে আমরা মহালয়া থেকে শুরু হয় মোটামুটি, তো সেদিনকে তোমার এখানে মায়ের পুজো টুজো করি আমরা, বেশ ঢাক টাক বাজিয়ে, খুব ভালো লাগে। ইটস আ ভেরি পজিটিভ ফিলিং, মানে আমার মনে হয়। এখানে কি তুমি ফিল পেয়েছো, মানে নিশ্চয়ই তুমি বুঝতে আমি পারো। অনেকদিনই এখানে একা থেকেছি, কারণ আমি যেহেতু হিরোইন, আমার সবচেয়ে বেশি সিন থাকে আর সবচেয়ে বেশি মানে আমার লেট হয় আর কি। অনেক সময় এরকম হয়েছে, ধরো আমি সকালবেলা 8টায় এসেছি, 2টো সিন করেছি, তারপরে আমার একটা লং গ্যাপ রাত্রি 8টা পর্যন্ত, তো মানে অলমোস্ট মানে ধরো 6-7-8 ঘন্টার গ্যাপ থাকে। তো আমি এখানে একা একা ঘুমিয়েছি, একা থেকেছি। আমার সবসময় মনে হয়েছে যে মা হয়তো জড়িয়ে ধরে রয়েছে, মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছি। ইটস এ ভেরি ওয়ার্ম ফিলিং, মানে এই জিনিসগুলো না মুখে বলে বোঝানো যায় না। ইটস ভেরি ডিভাইন, দ্যাটস অল আই ক্যান সে। খুব ভালো লাগে আমার, মানে এখানে অ্যাটমসফিয়ারটাই খুব অন্যরকম। মা কোন সময় স্বপ্নে এসে কিছু বলেছেন যে আমাকে আজকে এটা খাওয়া বা কিছু, এরকম কোন সময় ফিল স্বপ্ন পেয়েছো? তো দেখো, আমার নিজের বাড়ির পুজো যেটা আমি করি সেটা আমার স্বপ্নাদেশে পাওয়া। আমি স্বপ্ন দেখেছিলাম, সেখান থেকেই মানে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার হাজবেন্ড আর আমি মিলে দুর্গাপুজো করছি, সেখান থেকে আমার দুর্গাপুজো শুরু 2020 সালে। মাকে আমি রোজই প্রায় স্বপ্নে দেখি, মায়ের সাথে ঝগড়া করি, আড়ি করি, ভাগ করি, আবার সব ঠিক হয়ে যায়, আমি প্রায় মায়ের স্বপ্ন দেখি মাঝে মাঝে। আর এই মা যিনি রয়েছেন, মা, এই মাকে দেখি আমার বাড়িতেও এই মাই রয়েছেন। মা ইজ দ্য সেম, আমার বাড়িতেও এই মাই রয়েছেন। আর মা আমার মিষ্টি বুড়ি। আমি সবসময় আমি মাকে, আই ডোন্ট সি হার অ্যাজ আ গডেস, বাট আই সি হার অ্যাজ মাই ওন মাদার। আমি এরকম আমার বাড়িতে যে মূর্তিটা আছে গাল টিপে আদর করি, কোলে নিয়ে আদর করি, আমি এখানেও তাই করি। আমি এখানে আমি আর পিন্টুদা মিলে এটা সাজাই, যখন পুজো হয় মায়ের এখানে আমরা দুজনে মিলে মাকে সাজিয়ে দিই, সিঁদুর টিঁদুর পরিয়ে দিই, হার গয়না গাটি সব আমরা করি, ভালো লাগে এগুলো। আর মায়ের যা যা খেতে ইচ্ছা হয় মোটামুটি আমরা সেটা আন্দাজে বুঝে যাই। সেদিন সেরকম হঠাৎ করে কোথাও কিছু নেই, এমন একটা অদ্ভুত মিষ্টি চলে এলো যেটা হয়তো কোনোদিন আনা হয় না, ওটাই মায়ের ইচ্ছা আমরা মনে করি, সেখান থেকেই মাকে খেতে দেওয়া হয়।